সকাল 6টায় বের হওয়ার কথা ছিল, এখন 6টা 20 বাজে। সো বেরোতে লেট হয়ে গেছে। সদরঘাট যাচ্ছি, মানে 7টার লঞ্চ ধরার প্ল্যান। এখন দেখি পৌঁছতে পারি কিনা। ঘাটে এসে পৌঁছেছি 7টায়। সো লঞ্চ 7টায় ছিল না, 7টা 20-এ। আর হচ্ছে এখন আমরা এই কেবিনে উঠছি, আমার সাথে যারা আছে বাকি যে আমার সাথে পৌঁছে করে দিব। আমরা নর্মালি হচ্ছে সিট আছে নিচতলায় সিট ভাড়া হচ্ছে 180, দোতলায় 280, আর এসি সিটে হচ্ছে 300 টাকা ভাড়া দাও। ভাড়া দিছি তো, এই আমি ভাড়া দিছি না। প্রত্যেকবার তোমার নিয়ে যাওয়া লাগবো নাকি ভাই, বুঝলাম না। এই আমাদের কেবিন, একটা ডাবল বেড, যেখানে আমরা যাচ্ছি হচ্ছে 5 জন। এই হলো বদমাইশ সাকিব, আবেদ, তৌসিফ। ইভিনিং 240 টাকা রাত দিছি। এখন সকালে যেহেতু নাস্তা করে আসেনি, এখন নাস্তা করতে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। এখন বাজে হচ্ছে 10টা 45। আমরা এখনো কেবিনে বসা, লঞ্চ ঘাট দিছে। আমরা আদৌ জানি না এখনো কোথায় যাব, চাঁদপুরে কি দেখব, সেই ডিসকাশনে কেউ যাইতেই আছে না। কেন আসলাম, কই যাইতেছি, নো আইডিয়া। বলো কিছু তোমরা। আমরা চাঁদপুরে আসলাম, এখন মোটামুটি 11:30 বাজে হয়েছে ঘাট। মানে আপনারা কখন আসি বুঝিনি, আড্ডা দিয়েছিলাম তো একজন এসে বলতেছে আপনার নামতেছেন না, সবাই নামে গেছে। এখন নামি, কিন্তু এখনও ডিসাইড করিনি কোথায় যাবো, দেখি কি অবস্থা হয়। এই হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাটের অবস্থা। তো এখন নামি। সিএনজির ডিজাইনগুলো অনেক সুন্দর, কিন্তু আমরা এখন আসলে জানি না কোথায় যাবো, এখন ঠিক করতে পারতেছি না। সো এখন ওরা হতেছে আগে এক জায়গায় বসি, কিছু খাওয়া দাওয়া করি, এরপরে ভাবি। মানে এত সাডেন প্ল্যান, কিন্তু সবসময় আমরা মোটামুটি কিছু জানা থাকে যে কই যাইতেছি বা কী করতেছি না, কী আছে এটু অ্যাটলিস্ট জানা আছে। কিন্তু কালকে রাতে 9টা 10টায় বলছে যাবো, ঠিক আছে আসছি, এখন কিছুই জানি না কোথায় যাবো, কী করবো না করবো। এখন দেখি কী অবস্থা। সিঙ্গারা খাইতেছি রক্তের সে লাল সস দিয়া। আমরা হচ্ছে ইয়েতে নামছি, চাঁদপুর নামছি, প্রায় আধা ঘন্টার উপরে গেছে। নাস্তা করলাম, কিন্তু কোথায় যাবো এখানকার মানুষের হেল্প নিতেছি, কেউ কিছু বলতে পারতেছে না। আর মানুষজনের বিহেভিয়ার কেমন যেন একটু উইয়ার্ড। আর এখানে আমরা নেটের মানে করতে পারতেছে না, অ্যাক্সেস করতে পারতেছে না যে একটু ফেসবুক বা গুগলে দেখবো। কারণ যেটা শুনলাম যে এখানে কি একটা ঝামেলা হয়েছে, যার কারণে আজকে সারাদিন হচ্ছে এখানকার নেট অফ, ডাটা ইন্টারনেট অফ করে রাখছে। কারণ ব্যাপক একটা ঝামেলা পড়ছে। কারণ একটু কোনো রকম একজনের কাছে জিজ্ঞেস করলাম, সে ঠিকমতো বলতেছে না। তার কাছে ওয়াইফাই চাইলাম, একটু দেখি, সেও দিতেছে না। তো এখন হচ্ছে ইয়াতে যাবো, কোন লক্ষ্মীপুরের ওদিকে একটা স্কুলের কথা বলবো, স্টুডেন্ট জোস, ওইখানে যেতেছি। এখন দেখি ঘাটে যায় একটা সিএনজি ভাড়া যাই। মানে খুব ফ্রাস্ট্রেটেড লাগতেছে অলরেডি, মানে এরকম কখনো করিনি। এলাকার মানুষজন হেল্প করতেছে না, কিছু না, কেমন জানি সবাই। সো এখন আমরা হচ্ছে সিএনজিতে, আর এখন যাচ্ছি হচ্ছে লক্ষ্মীপুরের কাছাকাছি একটা জায়গায় স্কুল দেখতে। ক্যামেরা অন করে তো মাস্ক পরে, সো যাই দেখি কি অবস্থা। এটা হচ্ছে কি পালের বাজার ব্রিজ। এখন এসে পড়ছে একটু গ্রাম সাইডে, কিন্তু এনে সবাই খুব রেকলেসলি গাড়ি চালায়। মসজিদ নাকি
এখানেই এই হচ্ছে শাহাবুদ্দিন স্কুল, এই হচ্ছে এটা মসজিদ। মানে একটু এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন, এটা দেখতে আসলাম। এই এলাকাতে ওই যে পিছনে ওই জায়গায় হচ্ছে এই বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গা করছে, এটা হচ্ছে সেই স্কুল। বাই দ্য ওয়ে, এরা হচ্ছে আমাদেরকে বলছে যে এখানে নাকি দর্শনার্থী প্রবেশ নিষেধ। সো যতটুকু পারি এখান থেকে ভিডিও করে নিতেছি। অনেক কষ্টে আসলাম এখানে, অনেক রোদে পুড়ে আসার পর খুবই হতাশ হলাম। 2 বছর না যাবত নাকি ট্যুরিস্টদের জন্য এটা বন্ধ। তো আমাদের সিএনজিওয়ালা আমাদের বলে নাই, এখন দেখা যাক কি হয়। অজু করে বাসায় চলে যাব। চাকা খেয়ে গেলাম না। জায়গাটা সুন্দর, কিন্তু এখানে ঢোকা নিষেধ। সো বেশি এক্সপ্লোর করতে পারলাম না, মানে একটু ব্যতিক্রম ধর্মী স্কুল আছে, ভালোই যতটুকু দেখলাম বাড়ি থেকে, এই আর কি। সো আইসা এখানে লাভ নেই, রেস্ট্রিকশন যেহেতু আছে। আমরা কোনো রকম বইলা ঢুকছে এই পর্যন্ত, এর বেশি যেতে দিচ্ছে না, কোথাও বসতে দিচ্ছে না, এই আর কি। সো অন্য কোথাও যেতে বলে যাবেন। ওরা একটু ফটোশ্যুট করতেছে। এইখানে হচ্ছে ইউনিভার্সিটির জন্য প্লেস রাখা হয়েছে, যেখানে সামনে ইউনিভার্সিটি হবে। এটা হচ্ছে করিডোর। যাইতেছি, মানে স্কুলটা সুন্দর আসলে। ওরে পরিশ্রম না। স্কুলের সামনে হচ্ছে এই মসজিদ। মসজিদের ডিজাইনটা সুন্দর অনেক, বাট আই গেস আপনারা না আসলেই ভালো, কারণ আইসা যদি ফিরে যেতে হয় তাহলে আমার দোষ নাই। আমরা আসছি, আমাদেরকে একটু লাইক করছে যে হ্যাঁ ঠিক আছে, তো কষ্ট করে আসছেন যেহেতু 10 মিনিট একটু ঘুরে যান, বাট বেশি দূর যাওয়া যাবে না। মিলে এগুলো হচ্ছে ক্লাসরুম মোস্ট প্রবাবলি। এদিকে করিডোর, এদিকে কি একটু দেখি। এটা একটা ক্লাসরুম কিন্তু হাফ। ওয়াও, এই যে বেঞ্চ, হোয়াইট বোর্ড, মানে দেখেন এখানে কোনো ফ্যান দেখতেছি না আমি। আমি জানি না খুলে ফেলছে কিনা, কিন্তু যে বাতাস আসতেছে এই পাশ থেকে, আই গেস দ্যাট ইজ এনাফ। দোতলায় উঠতে না বলছে, সে দোতলা আমরা উঠে নেই। যতটুকু বলছে ততটুকু মধ্যে থাকার চেষ্টা করতেছি। দোতলা ওটা সিঁড়ি এখানেও আছে। এখন 1টা বাজে গেছে। সো এখান থেকে বের হইলাম, এখন আবার সেই বাজারের দিকে যাই, দুপুরে খাওয়া দাওয়া করবো। আর কি করবো জানি না। বিকেলে ওই চাঁদপুর বড় স্টেশন, ওই 3 নদীর মোহনার এখানে যাবো। আর আপাতত কী করি জানি না, আবার সিএনজিতে উঠতেছে, সেম সিএনজি। এখানে মাছ ঘাট আর কি ভাই, এখন তো সব ইলিশ মাছ এখানে আর কি। ইলিশ মাছ আরও আর কি, হাজার হাজার মন মাছ এখানে, সব মাছ আর কি। ইলিশ, চাঁদপুরের ইলিশ এখান থেকে পুরো দেশ বিদেশ সব জায়গাতে যায়। আপনাকে এই জায়গায় ইলিশের দাম বেশি নাকি মানে দাম কম আছে? কম আছে না? অন্যান্য জায়গায় হচ্ছে যে জায়গায় ধরে এই জায়গায় দামটা একটু বেশি থাকে কেন জানি। এই জায়গায় দাম ধর অরিজিনাল ইলিশ যেটা, এটার দামটা বেশি আর কি। হ্যাঁ, অরিজিনাল চাঁদপুর ইলিশ যেটা, ওটার দামটা বেশি আর কি। আর ওই যেটা ডুবলি ইলিশ, ওটার দাম কম। সো এখানে যে ঢুকলাম, এখন আপাতত একটু ঘোরাঘুরি করি। মাত্র 1টা বাজে। সো দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এখানেই নাকি মানুষ বেশি ঘুরতে আসে। সুন্দর, কিন্তু এই সময় আমরা আসতে চাই না। আমরা আসতে চাইছিলাম মানে রোডটা একটু পরে গেলে, দুপুরের পরে তখন আসলে হয়তো বেশি ভালো লাগতো। এখন তো রোদ অনেক, এই জন্য আসলে এখন আসতে চাই না। কিন্তু আর ঘোরার জায়গা পাইনি অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে মেইন কথা। ওই অটোওয়ালা যে ছিল ওই ভাই তো বললো যে ভাই আসলে এখানে আমাদের ঘোরাতে এমন কিছু নাই, আর যা আছে হয়তো অত অনেক দূরে, কিন্তু যা আসলে পোষাবে না। এই তো ঠিক আছে, আমাদের এত সময়ও নাই, দেখি আর কি অবস্থা। চাঁদপুর আছে এই ইলিশের ছবি দেখতে পাই। এই ইলিশের
এই ছবি না তুললে আপনি চলো এখানে বসে চা খাই। আর কই এখানে বসি, মানে এই পাশে হচ্ছে নদী, আবার ওই পাশেও নদী। তো সামনের মাথাটায় মানুষ মনে বেশি যায়, যেটা বেশি সুন্দর। একটু পরে যাই, চাটা খাই। ইভিনিং মাস্ক পর এই তোর মাস্ক পর কি ভিডিও করতেছে, কয়েকজন মানুষ আসতেছে, আসছে নাকি? কই কারা? আচ্ছা, আমরা এখানে এটার বন্ধ এসে পড়ছে। আমরা বট গাছের নিচে এই চায়ের দোকানে বসে চা খেলাম। আর ওই পাশে হচ্ছে এক জায়গা থেকে গ্লাস দিয়ে দিছ, আমরা ঠান্ডা পানির লেবু শরবত খাইছি। এই জায়গাটা ঠান্ডা, আজকে যে গরম, মানে আমাদের কপালটা এমন। একে তো হচ্ছে আজকে প্রচণ্ড গরম, তারপরে হচ্ছে পূজার একটা গন্ডগোলের নিয়ে এখানে খুব ঝামেলায় পড়ছি। তারপরে আবার হচ্ছে যেখানে ইলিশ মাছ খাওয়ার একটা সবার মানে ইন্টেনশন থাকে, ইলিশ মাছ ধরা বন্ধ। সো সব মিলে হচ্ছে আমাদের ইট ইজ নট আওয়ার ডে। জায়গাটা পার্ক হিসেবে অনেক সুন্দর, মানে এখানে সবাই আসে কেন বুঝতে পারতেছে, অনেক জমজমাট, বিভিন্ন ধরনের। সামনে এখানে কিছু রাইড দেখলাম, আর এখানে আবার এই যে ঘোরা টোরা, বিভিন্ন খাওয়া দাওয়ার ছোটোখাটো কিছু গেমস, ফাস্টফুডের দোকান, ফুচকা চটপটের দোকান, অনেক কিছু আছে আর কি। মোটামুটি ভালোই, এই জায়গাটায় মোটামুটি একটু শান্তি লাগতেছে। কিন্তু আরও কিছু এক্সপেক্ট করছিলাম যে আয়সা একটা ঘুরবাটা জেলা শহরে আরও অনেক কিছু থাকবে। মানুষজন তো আসে, কিন্তু আসলে কেন আসে কি দেখে জানলাম না। যেহেতু প্ল্যান ছিল না, যার কারণে হচ্ছে হুটাট আসছি। আর নেটের উপরে ভরসা করছিলাম যে আইসা দেখবো, কিন্তু ওই সম্ভাবনা তো সব শেষ। ব্যাড লাক ফর আস। এই মসজিদটা থেকে নামাজ পড়ে আসলাম। আমরা কি খাইছি সেটা তো দেখাইতে ভুলে গেছি। আমরা আসলে যা খাইছি মেইনলি হচ্ছে খাবার একদমই ভালো ছিল না। এই পিছনে গেটের সামনে যে হোটেলটা, এই হোটেলটা খাইছি। তো এখানে হচ্ছে আপনার খাবার দাবার ভালো ছিল না। ইলিশ মাছ যেহেতু ধরা বন্ধ, একটা তাও ধরা দিচ্ছে, অনেক পুরাতন, খাইতে ভালো লাগছিল না, দেখি নেই, এই জন্য নেই নেই। সো বাকি সবাই পোয়া মাছ খাইছে আর আমি মুড়ি খেয়েছি। ভালো লাগে না খাবার, বাট রিজনেবল প্রাইস, বাট অতটা মজা না। আর এখানে হচ্ছে ইলিশের স্ট্যাচু, কিন্তু আমরা ইলিশ পেলাম না দুর্ভাগ্যবশত। কিছু বলবা? আমি তো ইলিশ খাইছি। কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি ভালো। ওই পোয়া মাছ অর্ধেক খায় আর ইলিশ মাছ নিচ্ছে, বাটপারি করলো আর কি আগে লাগে। যাই হোক, তুই খেয়েছিস কি যে খাইলাম আলু ভর্তাটা বুঝতে পারছি। যাই হোক, মনে হলো যে হোটেলগুলো রান্না করে। হ্যাঁ, সাতপুরে এসে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড। তো এখন হচ্ছে 3টার মতো বাজে, আর 2 ঘন্টা এখানে থাকবো। তারপর এখান থেকে হচ্ছে লঞ্চঘাট খুব কাছে, সো এখানে যে দেন ইনশাল্লাহ 5টা লঞ্চ ধরে ব্যাক করবো। এই হচ্ছে প্ল্যান মোটামুটি। তো এখানে কিছুক্ষণ বসে বসেই এই আর কি। 4টা বাজে, বিকেলের ভিউ চাঁদপুর 3 নদীর মোহনায়। সো এখন 4:30 বাজে, আমরা 5টা লঞ্চ ধরবো, এই জন্য এখন ঘাটের দিকে যাচ্ছি। সো এই জায়গার নাম জানি কি, বড় স্টেশন কি জানি, 3 মোহনা। সো টাটা বাই বাই, 3 নদীর মোহনা। আবার দেখা হবে কিনা জানি না, নতুন একটা জেলায় আসলাম। ভালো খারাপ মিলে এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ। ভালো বলতে শিখো, অবশ্যই ভালো, আমরা একসাথে থাকলেই ভালো লাগে। ভালো অঞ্চলে আসছো ওইটাই। সো এখন হচ্ছে লঞ্চ ঘাটের দিকে যাই। তো আমরা ঘাটে ঢুকলাম। ওই নতুন লঞ্চ ময়ূর। সকালে আসছি হচ্ছে আমরা সোনারতরীতে।
সোনার তরি আর এখন যাচ্ছে হচ্ছে বোগদা দিয়া 7 Seven? উঠবো ইনশাল্লাহ। আধা Seven। মানে প্লেন হওয়ার স্বপ্ন নিয়ে সে লঞ্চ হয়ে গেছে আর কি। এটা কিন্তু পাইলট নিজের পাইলট পাইলট হবে। ফ্যামিলির চাপে লঞ্চ হয়েছে, ওর ইচ্ছা ছিল প্লেন হওয়ার। হ্যাঁ এটা ভালো গেছে। কথা বলছে লঞ্চের টিকিট কাউন্টার। এই লঞ্চের ডেকোরেশন অন্য লঞ্চের চেয়ে অনেক ভিন্ন। ওহ মাই গড, সরি, রোলিং করতেছে মনে হয়। নিচে আমার সিঁড়ি। সুন্দর একটা করিডোর, বাট নট এ নাইস ভিউ। Lower deck chair system. So our journey ended here.